আপনার কাছে কি মনে হয়, পেদ্রি সেরা নাকি বেলিংহাম সেরা? এই জেনারেশনে যদি মিডফিল্ডারের কম্পারিজন করা হয় তাহলে অবশ্যই পেদ্রি এবং বেলিংহামের কম্পারিজনটা চলে আসে, কারণ দুইজনই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খুবই প্রমিসিং দুইটা মিডফিল্ডার। একাধারে এই দুইজনই কোপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছে এবং স্পেনের হয়ে ইউরো জিতেছে পেদ্রি, এবং ন্যাশনস লিগে সেরা তরুণ খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছিল এই পেদ্রি। অপরদিকে বেলিংহাম, যে কিনা ইউরোর খুব কাছাকাছি, মানে ফাইনালে গিয়ে ইউরো হেরে যায়, কিন্তু ক্লাবের হিসাবে যতগুলো ট্রফি আছে প্রত্যেকটা ট্রফি মোটামুটি বেলিংহাম জিতে নিয়েছে। এই দিক থেকে আবার বেলিংহাম এগিয়ে থাকবে, মানে ন্যাশনাল টিমে হয়তো পেদ্রির থেকে পিছিয়ে আছে, বাট ক্লাবের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। এখন বলি দুইজনের আসলে ইন্ডিভিজুয়াল ট্রফিগুলো কি কি আছে। ক্লাব এতগুলো ট্রফি জেতার পাশাপাশি বেলিংহাম গত সিজনে ব্যালন ডিওরের 3 নম্বর পজিশনে ছিল। এছাড়াও জিতে নিয়েছে সেরা প্লে মেকারের অ্যাওয়ার্ড এবং চ্যাম্পিয়ন্স লিগে সেরা তরুণ মিডফিল্ডার এবং লা লিগায় ম্যান অফ দ্য সিজন হয়েছে। তো এই দিক থেকে বেলিংহাম অনেক বেশি এগিয়ে আছে। আচ্ছা, ট্রফির কথা এখন আমরা পাশে রাখি, এখন দেখি দুইজনের প্লেয়িং অ্যাবিলিটি কি কি আছে, মানে প্লেয়িং স্টাইল কি আছে। দুইজন কিন্তু দুই ক্যাটাগরির প্লেয়ার। একদিকে যদি আমরা পেদ্রিকে দেখি, তার মধ্যে জাভি ইনিয়েস্তার একটা ছাপ আছে। সে হয়তো জাভি ইনিয়েস্তাকে ফলো করে, ওই রকম খেলার চেষ্টা করে, ওই রকমই খেলে মেইনলি। আর বেলিংহাম, তার মধ্যে জিদানের একটা প্রতিফলন দেখা যায়। আর বেলিংহাম জিদানের বিশাল বড় একজন ফ্যান, যার কারণে রিয়াল মাদ্রিদে আসার পরে রিয়াল মাদ্রিদের সেই 5 নাম্বার জার্সি, মানে জিদানের সেই লিজেন্ডারি 5 নাম্বার জার্সি সে নিয়ে নিয়েছে এবং জিদানের মতোই সে খেলে। তো পেদ্রির কথা যদি আমরা বলি, পেদ্রি হচ্ছে একজন কমপ্লিট স্প্যানিশ মিডফিল্ডারের মতো খেলে। তার কন্ট্রোলিং খুবই ভালো, তার ভিশন ভালো, তার পাসিং অ্যাবিলিটি বেলিংহামের চেয়ে ভালো। সে যদি গেম কন্ট্রোলার হিসাবে ধরা হয় তাহলে পেদ্রি অবশ্যই বেলিংহামের চেয়ে এগিয়ে থাকবে। একজন ধরতে গেলেন পারফেক্ট নাম্বার 8। আমাদের টনি ক্রুজ যেমন গেম কন্ট্রোল করতো, ঠিক ওই রকম পেদ্রিও গেম কন্ট্রোলার হিসাবে বেলিংহামের চেয়ে এগিয়ে থাকবে। বাট বেলিংহাম তার অন্য অ্যাবিলিটিগুলা পেদ্রির চেয়ে অনেক বেশি ভালো। যেমন গোল কন্ট্রিবিউশনে বেলিংহামের ধারের কাছেও পেদ্রি নাই। তার ওয়ার্ক রেট যদি আমরা চিন্তা করি, বেলিংহামের ওয়ার্ক রেট অসাধারণ। তার ফিজিক্যাল অ্যাবিলিটি এটা তো পেদ্রির চেয়ে অনেক ভালো, কারণ আমরা মাঝে মধ্যে দেখি পেদ্রি খুব বেশি ইনজুরি প্রবণ একটা প্লেয়ার আর একটু শর্ট হাইটে, যার কারণে হয়তো তার একটু সমস্যা হয়, যেখানে বেলিংহাম ইনজুরিতে খুবই কম পড়ে। আর এর পাশাপাশি জুড বেলিংহামের পেস পেদ্রির তুলনায় অনেক বেশি। পেদ্রিকে যদি পারফেক্ট মিডফিল্ডার বলা হয় আর জুড বেলিংহামকে বলা হবে পারফেক্ট প্যাকেজ, কারণ তার গোল কন্ট্রিবিউশনে এত বেশি কন্ট্রিবিউশন যেটা পেদ্রি তার ধারের কাছেও নাই। একজন মিডফিল্ডার হিসাবে জুড বেলিংহামের গোল কন্ট্রিবিউশন অনেক বেশি, তার গোলও অনেক বেশি, অ্যাসিস্টও অনেক বেশি। আর তার ভিশন হয়তো পেদ্রির মতো অত শার্প না, বাট তার যে প্লেস ম্যানেজমেন্ট, মানে কোন টাইমে কোন জায়গায় থাকতে হবে, এটা হয়তো জুড বেলিংহামের চেয়ে ভালো কেউ করতে পারবে না। কারণ একজন মিডফিল্ডার হয়ে সে এত ভালো গোল কন্ট্রিবিউটর হইল কিভাবে? কারণ সে জানে যে এই প্লেসটাতে যদি আমি থাকি তাহলে হয়তো আমি গোল করতে পারবো বা গোল করাইতে পারবো। এটা পেদ্রির নাই। পেদ্রি হয়তো মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে, বাট অ্যাটাকে, মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যতগুলো কাজ করা যায় সেগুলো বেলিংহাম খুব ভালো করে। ইভেন যে বিগ চান্সগুলো ক্রিয়েট করা যায় এগুলো বেলিংহাম খুবই ভালো করে। তো ওই হিসাবে বেলিংহাম কিন্তু নাম্বার 10, নাম্বার 8, নাম্বার 6 এরকম পজিশনে খুব ভালোভাবে নিজেরে স্যুট করে নিতে পারে। এই সব জায়গায় আবার পেদ্রি পারে না। মানে পেদ্রি হচ্ছে একটা জায়গায় ফিক্সড একটা প্লেয়ার, মানে নাম্বার 8-এ খুব ভালো খেলতে পারবে, বাট বেলিংহামের মধ্যে একটা ভার্সেটাইল একটা বিষয় আছে যেটা হচ্ছে পেদ্রির মধ্যে নাই। তো এই সব কিছু তুলনা করলে পেদ্রির উইক পয়েন্ট বেলিংহামের চেয়ে অনেক বেশি। তবে বেলিংহামের একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে সে মেইনলি বক্স টু বক্স প্লেয়ার, যার কারণে সে গেমটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আসলে যতই উইক পয়েন্ট বলি, একটা প্লেয়ারের এতগুলো অ্যাবিলিটি থাকার দরকারও নাই। একই সাথে তার এই যে গোল কন্ট্রিবিউশনে এত ভালো একটা সাপোর্ট দেয়, তার পাশাপাশি যদি গেম কন্ট্রোল করতে চায় তখন দেখা যাবে যে সব কিছু করতে পারতেছে না একসাথে। বাট পেদ্রি এই জায়গায় মানে গেম কন্ট্রোলে বেলিংহামের চেয়ে একটু বেশি এগিয়ে থাকবে। বাট যদি ওভারঅল চিন্তা করা হয় তখন কিন্তু আমার কাছে, মানে পার্সোনালি আমার কাছে জুড বেলিংহাম অনেক বেশি এগিয়ে পেদ্রির তুলনায়। তবে আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন, জুড বেলিংহাম নাকি পেদ্রি, সেটা আপনি নিজে কমেন্টে জানিয়ে দিতে পারেন।